বন্ধুরা আমার, ফজরের নামাজ পড়ি মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেছিলেন গোটা মানব জাতির আদি পিতা হযরতে বাবা আদম সফিউল্লাহ। এটা কেন জানেননি? জান্নাতের মধ্যে বাবা আদম কখনো তিনি রাত্র দেখেন নাই। জান্নাতের মধ্যে বাবা আদম নবী কোনোদিন রাত্র দেখেন নাই। আল্লাহ তাআলা যখন দুনিয়াতে পাঠাইলেন তখন ভোর হওয়ার শুকরিয়া স্বরূপ আদম আলাইহিস সালাম ফজরের নামাজ পড়ে তিনি মহান আল্লাহর দরবারে প্রার্থনা করেছিলেন, শুকরিয়া আদায় করেছিলেন। এই জন্য দেখবেন যার ফরিয়াদে গোটা পৃথিবীটা আরামপ্রিয় হয়ে যায়। ভোরবেলা দেখবেন একটা শীতল হাওয়া গায়ের মধ্যে বইতে থাকে। কথা কোন ঠিক কিনা? কারণ বাবা আদম নবী ভোর হওয়ার শুকরিয়া স্বরূপ তিনি ফজরের নামাজ পড়ে আল্লাহর দরবারে ফরিয়াদ করেছিলেন। আসুন সামনে যাই, জোহরের নামাজ পড়ে মহান আল্লাহর শুকরিয়া আদায় করেছিলেন আমাদের মুসলিম মিল্লাতের আদি পিতা হযরতে বাবা ইব্রাহিম আলাইহিস সালাম। এটা কেন জানেননি? আল্লাহ রাব্বুল আলামিন যখন ওনাকে স্বপ্ন যুগে আদিষ্ট করেছিলেন আপন পুত্র শিশু ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি করার জন্য। এ বিশাল লম্বা ঘটনা আমি সজ্জাত সংক্ষেপ করে বলে যাব। ইব্রাহিম নবী স্বপ্ন বাস্তবায়নের জন্য আপন পুত্রকে কুরবানি করার জন্য যখন মিনার ময়দানে নিয়ে গিয়েছিলেন, যখন পুত্রের গলার মধ্যে ছুরি চালাবেন, আল্লাহ রাব্বুল আলামিন কুদরতের জবান দিয়া ডাক দিয়া কয়, জিবরাইল, ও জিবরাইল, আমার বন্ধু ইব্রাহিম পরীক্ষার মধ্যে জয়লাভ করেছে, তার স্বপ্নকে বাস্তবায়ন করেছে। যাও জিবরাইল, যাও জান্নাত থেকে একটা বেহেশতি দুম্বা নিয়ে হাজির করে দাও। শিশু ইসমাইলের জায়গায় আল্লাহ তাআলা পাঠাইয়া দিলেন বেহেশতি দুম্বা। কুরবানি হয়ে গেল বেহেশতি দুম্বা, উদ্ধার হয়ে গেলেন শিশু ইসমাইল। এই জন্য আপন পুত্রকে মহান মালিকের দরবার থেকে ফিরে পাইয়া জোহরের নামাজ পড়ে ইব্রাহিম নবী মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেছিলেন। আর একটু সামনে যাই, আসরের নামাজ পড়া মহান আল্লাহর শুকরিয়া আদায় করেছিলেন। তিনি আল্লাহর একজন পয়গম্বর, ওনার নাম হচ্ছে হযরতে উযাইর আলাইহিস সালাম। এটা কেন জানেননি? কারণ ইন্তিকালের পরে তো কোনো মানুষ আর ফিরত আসে না, কিন্তু আল্লাহর পয়গম্বর উযাইর আলাইহিস সালামের ইন্তিকালের 100 বছর পরে আল্লাহ তাআলা আবার ওনাকে নতুন জীবন দান করেছেন। আমার আল্লাহ পারে কি পারে না? কথা কোন পারে কি পারে না? এই জন্যই বলছিলাম, তুমি রাখো কি বা মারো এই দয়া করো, থাকিতে যেন তোমায় না ভুলিও, থাকিতে যেন তোমায় না ভুলি। বাজান রে, উযাইর আলাইহিস সালামের ইন্তেকালের 100 বছর পরে আল্লাহ তাকে নতুন জীবন দান করেছেন। এই জন্য তিনি আসরের নামাজ পড়ে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেছিলেন। আর একটু সামনে যাই, মাগরিবের নামাজ পড়ে আল্লাহর দরবারে তওবা কবুল হওয়ার শুকরিয়া আদায় করেছিলেন তিনি আল্লাহর পয়গম্বর হযরতে দাউদ আলাইহিস সালাম। জুরে কন্যা সুবহানাল্লাহ। মাগরিবের টাইমে দাউদ নবীর তওবা আল্লাহ কবুল করে নিয়েছিলেন। এই জন্য তিনি মাগরিবের টাইমে আল্লাহর কাছে ফরিয়াদ করেছিলেন মাগরিবের নামাজের মাধ্যমে। এখন একটা কথা আছে, আপনারা বলুন মাগরিবের ওয়াক্তে ফরজ নামাজ কয় রাকাত? 3 রাকাত। কয় রাকাত? 3 রাকাত। যোহরে কয় রাকাত? 4 রাকাত। আসরে কয় রাকাত? 4 রাকাত। এশাতে কয় রাকাত? 4 রাকাত। মাগরিবে কয় রাকাত? 3 রাকাত। এ বন্ধু, এশাতে 4 রাকাত ফরজ, আসরে 4 রাকাত ফরজ, যোহরে 4 রাকাত ফরজ, মাগরিবের টাইমে 3 রাকাত নামাজ ফরজ হইল কেন? এখানে 4 রাকাত হইলে কোনো অসুবিধা আছে? তাইলে জোহরে 4 রাকাত, আসরে 4 রাকাত, এশাতে 4 রাকাত নামাজ ফরজ, মাঝখানে মাগরিবের টাইমে 3 রাকাত নামাজ ফরজ কেন? এই জিনিসটা নিয়ে কোনোদিন চিন্তা ভাবনা করছেন, গবেষণা করছেন? গবেষণা করব দূরের কথা, আমরা তো ওয়াক্তের নামাজই পড়ি না। কথা কোন ঠিক না বেঠিক? আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো, রাগ করবেন না, গুসা নিবেন না। হে নবীর উম্মতেরা, আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো, আজকেও আমার মাহফিলে যারা শ্রোতা হইয়া বসছেন 3 ভাগের 2 ভাগ লোক আছে এখানে এশারের নামাজ কাজা হইছে। হ্যাঁ, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আজকে অনেকের এখানে মাগরিবের নামাজ কাজা হয়েছে।
এখানে এমনও ভাই আছেন আজকে আসরের নামাজটা কাজা হইছে, জোহরটা কাজা হইছে, ফজরের কথা কি বলবো, দুঃখের কথা, ফজরের টাইমে তো আমার সমাজের যুবকদের চোখ থেকে ঘুমই যায় না, ঠিক না বে ঠিক? কারণ যেই লম্বা মোনাজাত নিয়ে বসে এটা ঘুমাইব কোন সময়, কথা কোন ঠিক না বে ঠিক? যেই মোনাজাত এই 11টার পরে 2 লাখ খাইয়া এই যে লইয়া বইছে, এটা তো কঠিন মোনাজাত, দীর্ঘ লং টাইম মোনাজাত, কথা কোন ঠিক না? রাত্রে 3টা পর্যন্ত, 3:30 পর্যন্ত আমার সমাজের যুবক ভাইরা, শুধু যুবক কেন, যুবকদের দোষ দিচ্ছি না, যুবক যুবতী সহ, কথা কোন ঠিক কিনা? কোনো জায়গায় দেখা যায় মধ্যবয়সী যুবক, মধ্যবয়সী বাবাজিরা যারা, তারাও দেখা যায় মোটামুটি অনেক সময় দেখা যায় যখন শরীরটা একটু দুর্বল হয়ে গেছে গা, ম্যাডামটা সময় দিতে পারে না, কয় যাক দেখি মোবাইলটা টিপা টিপি করে, কথা কোন ঠিক কিনা? টিপতে 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 ঠিক নিউজ কথাটা, টিপতে 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 এমন একটা সময় আসে গো, মোনাজাতটা কোন সময় শেষ হয় জানেননি? মোনাজাতটা কোন সময় শেষ হয় জানেননি? যখন মুয়াজ্জিন সাহেব ডাক দেয়া কয় আসসালাতু খায়রুম মিনান নাওম, এই কথাটা যখন মুয়াজ্জিন সাহেব মাইকের মধ্যে মধুর কণ্ঠে বলে গো, ঘুম থেকে নামাজ ভালো, ঘুম থেকে নামাজ ভালো, ওই মুহূর্তে দেখবেন আমার যুবক ভাইদের, যুবতী বোনদের হাতের মোনাজাত তখন শেষ হইয়া যায়, তখন তারা কয় না সারা রাত জাগনা থাকছি, এখন আমরার ঘুমটাই ভালো। মুয়াজ্জিন সাহেব বলতেছে ঘুম থেকে নামাজ ভালো, তারা কয় না আমরার ঘুমটাই ভালো। আর এই টাইমে দেখেন এমন মজার একটা ঘুম লাগে, বোঝা যায় যে যেমন এর চাইতে আরাম পৃথিবীতে আর কোনো জিনিস নাই, কথা কোন ঠিক না ঠিক? সকালবেলা জিগায় কিরে নামাজটা পড়লি না, ও আজকা আজান কেম দইছে কইতে পারি না। এমনও পাশাম দিলের অধিকারী আছে, ঘরের কাছে মসজিদ, এরপরে পরে তার কানও বলে আজানের ধ্বনি যায় না, আসেনি? আমি গত কয়েকদিন আগে একটা জায়গায় গেলাম, যাওয়ার পরে ভাইয়ার আমার এক ভদ্রলোক আমার কাছে আইসা চোখের পানি সাইরা কান্দা দিছে, কই হুজুর আমি ভোরবেলা ঘুম থেকে ওইটা মসজিদের মধ্যে যাইয়া মাইকের মধ্যে মুসল্লিদেরকে নামাজ পড়ার জন্য ডাকি বিদায়, এলাকার কিছু সাহেব সর্দার তারে ধমক দিছে যে তুমি মানুষের ঘুম ভাঙ্গা করে। অনেক সময় দেখবেন কিছু কিছু এই আমাদের আমলি মানুষ আছে, তারা ফজরের টাইমে মসজিদে গিয়া উঠো মুমিন মুসলমান ঘুমায় না আর, পশু পাখি জিকির করে দরবারে মৌলার। কলিজাটা শীতল হইয়া যায় ভোরবেলা যখন এই আওয়াজ দিয়া যখন মুসল্লিদের কানে পৌঁছানো হয়। কিন্তু কিছু কিছু জায়গায় নাকি অনেক মানুষ তাদেরকে ধমকাধমকি করে যে কেন এত আরামের ঘুমটা তুমি ভাঙ্গাও। নাউজুবিল্লাহ বলবেন না? ওরে কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা এমনও তো হতে পারে জোহরে জানাজা। কথা কোন ঠিক কিনা? এই যে সারাটা রাত জাগনা থেকে ফজরের নামাজ কাজা করে ঘুমালাম, এই ঘুম থেকে উঠবো এর কোনো গ্যারান্টি আছে? কথা কোন আছে? এই যে নবীর বাগানে বসলাম, বাড়িতে যাওয়ার কোনো সাধ্য আছে? যুবক ভাইয়ের আমার, মুরব্বী বাবাজির আমার, সব কিছুর গ্যারান্টি দেওয়া যায়, মৃত্যুর গ্যারান্টি পৃথিবীর কোনো মুফতি সাহেব মুহাদ্দিস সাহেব দিতে পারবে না। যতই রঙের গোড়া দৌড়াই না কেন গো, মৃত্যুর ফেরেশতা কিন্তু আমাদের পিছনের মধ্যে খাড়া। আজরাইল আসিয়া প্রাণ করিব হরণ, হাই গো আজরাইল আসিয়া প্রাণ করিব হরণ। ওরে নিজ গুণে সাহেব আল্লাহ করবা নিবারণ।
আমার উপায় কে তখন আমার আল্লাহ নিরঞ্জন না জানি কি হালে আমার হইব মরণ আমার আল্লাহ নিরঞ্জন না জানি কি হালে আমার হইব মরণ। বন্ধুরে এই যে এখানে বসে আছি এখানে মরণ হতে পারে, রাস্তার মধ্যে হাঁটতেছি সেখানে মরণ হতে পারে, গাড়ি ঘোড়া দৌড়াইতেছি দুর্ঘটনা ঘটতে পারে, ঠিক কিনা কন? যেই কোনো আরামের ঘুম ঘুমাই না কেন মৃত্যুর ফেরেশতা যেখানে ইচ্ছা সেখানে গিয়ে আমার আপনার জান কবজ করতে পারবে, ঠিক না ভাইয়ার আমার বন্ধুরা আমার? এত মধুর সম্পর্ক দেখবেন দুনিয়ার মধ্যে একজনে আরেকজনের সাথে করে, কত ভালোবাসার সম্পর্ক সৃষ্টি হয় এই পৃথিবীর বুকে। আপনারা দেখবেন একদিন যদি বন্ধু বন্ধুরে না দেখে পাগল হয়ে যায়, কিরে তোরে একদিন দেখছি না মনে হয় একটা বছর চলে গেছে। ভাই যদি ভাইকে না দেখে কই কিরে ভাই কই আছো, তোরে দেখতেছি না, মনটা যেন ছটফট করে। এই রকম ভাবে দেখবেন একজন আরেকজনের জন্য দরদ দেখায়। আমার থিওরি দিয়ে আমি দেখেছি এই পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি মধুর ভালোবাসা হয় স্বামী এবং স্ত্রীর মধ্যে, ঠিক না? এর চাইতে গভীর ভালোবাসা আর কোথাও আছে বলে আমি মনে করি না। পৃথিবীতে একজন ব্যক্তি স্বামী এবং স্ত্রীর ভালোবাসাটা খুব বেশি হয়। কথাটা বোঝাবার স্বার্থে আমি বলেছি, একটু মনোযোগ দিবেন। সারাটা পৃথিবী যখন ঘুরবেন, স্বামী স্ত্রী যখন নিজ বাড়িতে যায় তখন দেখবেন ঘরের মধ্যে রুম যদি 3টা 4টাও হয়, স্বামী স্ত্রী শয়ন করে একটা রুমের ভিতরে, ঠিক কিনা? নাকি আলগা আলগা? তো এক রুমের ভিতরে তাদের কি 20 নাকি 2টা হয় না একটা হয়? অনেক সময় দেখবেন মোহব্বত যদি বেশি হয় বালিশও 2টা লাগে না, একটু ইলিশ হলে না, মিশা কইলা? আবার অনেক সময় বালিশও লাগে না, কথা কোন ঠিক না বেঠিক? এটা হলো মোহব্বত, ভালোবাসা, স্বামী এবং স্ত্রীর ভালোবাসা। হাসতেছেন মিয়া? আমার মদিনার কামলিওয়ালা নবী বলছেন স্বামী এবং স্ত্রী যখন মধুর মিলনে আবদ্ধ হয়, স্বামী যখন স্ত্রীকে আন্তরিকতার সহিত ভালোবাসে, মহব্বত করে, আসমান জমিনের সমস্ত ফেরেশতারা আল্লাহর দরবারে আনন্দের জিকির করে। এটা কোনো সাধারণ বিষয় না। যেই পবিত্র বন্ধনের মাধ্যমে আমরা সন্তানগুলা দুনিয়ার আলো বাতাস দেখি। এ বন্ধু, স্বামী এবং স্ত্রী একটা রুমের ভিতরে একটা বিছানার মধ্যে একটা বালিশের মধ্যে শয়ন করে, রুমটার ভিতরে ঢুকার সাথে সাথে দরজাগুলা বন্ধ করে, জানালা বন্ধ করে, তারপরে দেখবেন পর্দাগুলা টান দেওয়া হয়, বাহিরের কোনো আলো যাতে ভিতরে না আসে, কোনো ছিদ্র থাকলে সেটাকে বন্ধ করা হয়। এরপরে দেখবেন বাতির সুইচটাও অফ করা হয়, ড্রিম লাইটটা দেওয়া হয়। দুইজন যখন একজন আরেকজনকে মহব্বত করে ঘুমাইছে গো, হঠাৎ করে দেখা যায় মাঝরাতে স্বামী নড়ে না অথবা স্ত্রী নড়ে না। হঠাৎ করে দেখা যায় স্ত্রীর চোখ থেকে ঘুমটা যখন ভাঙলো তখন দেখা যায় তার স্বামী নামক ব্যক্তিটা নড়াচড়া করে না। কিরে বাবা নড়াচড়া করে না কেন? হঠাৎ করে স্ত্রী লাফ দিয়ে ওইটা বাতির সুইচটা অন করে। অন করার পরে দেখা যায় স্বামী নামক ব্যক্তিটা স্ত্রীর পাশে যে শোয়া ছিল ওই স্বামী নামক ব্যক্তিটা ডেড বডি হয়ে গেছে, মৃত্যুর স্বাদ গ্রহণ করেছে। এখন চিন্তা করেন মৃত্যুর ফেরেশতা ঢুকলো কেমনে? আমরা তো একজন আরেকজনের বাড়িতে গেলে, রাত নিশিতে গেলে যদি গেট বন্ধ থাকে গেটের মধ্যে কলিং বেলে টিপ দিতে হয়, নক করতে হয়, ভিতর থেকে দরজা না খুললে আমি আপনি ভিতরে ঢুকতে পারি না। কিন্তু মৃত্যুর ফেরেশতা দরজা কেন লোহার সিন্দুক যদি বানায়ও ভিতরে বৈশা থাকেন, এই লোহার সিন্দুকের ভিতরে মৃত্যুর ফেরেশতা ঢোকার ক্ষমতা আল্লাহ দিছে কি দিছে না? এ বন্ধু, দুইজন ঘুমাইলো, একজন জাগলো আর একজন ডেড বডি। ওই স্বামীর ভালোবাসায় স্ত্রী একটা কান্না করে, হায় আল্লাহ সর্বনাশ হয়ে গেছে রে। মাঝরাতে ওই চিৎকারটা শুনিয়া
পাশের ঘরের সমস্ত মানুষ সজাগ হইয়া গেছে, কি গো মুখের মা, ও মুখের স্ত্রী কান্দ কেন? কয় আমার সর্বনাশ হইয়া গেছে, তাড়াতাড়ি আসেন। দরজা খুলে দিল। দরজা খুলে দেওয়ার পরে স্বজনরা ঘরে ঢুকছে। দুইকা যখন দেখে ওই ভদ্রলোক দুনিয়া থেকে চলে গেছে, হয়তো উনি দুনিয়ার মধ্যে তার পদাধিকার বলে কেউ মন্ত্রী সাহেব ছিলেন, এমপি সাহেব ছিলেন, চেয়ারম্যান সাহেব ছিলেন, মেম্বার সাহেব ছিলেন, সমাজপতি ছিলেন, শিল্পপতি ছিলেন, মুফতি সাহেব ছিলেন, মুহাদ্দিস সাহেব ছিলেন, হয়তো কোনো ধনাঢ্য ব্যক্তি ছিল গো, কোটি কোটি টাকার মালিক ছিল। যখন ডেড বডিটা হইয়া যায়, পরিবারের সদস্যদেরকে সান্ত্বনা দেয়, কান্দ না, কান্দ না। ওই লোকটা এত আরামের বিছানায় ঘুমাইছিল, দেহ থেকে প্রাণ পাখিটা বের হওয়ার সাথে সাথে স্বজন রাইসা তার পিঠের মাথার নিচ থেকে আগে টান দিয়া বালিশটা সরাইয়া ফেলে। দেহ থেকে প্রাণটা যখন বের হইয়া যায়, মাথার নিচ থেকে টান দিয়া বালিশটাকে সরানো হয়। এরপরে দেখবেন পিঠের নিচে যেই নরম জাজিমটা থাকে, ওই জাজিমটা থেকে আমাকে সরাইয়া দেখবেন ওই ডেড বডিটারে পাক্কার উপরে, ফ্লোরের উপরে, না হয় মাটির উপরে একটা চাটি বিছাইয়া বালিশবিহীন লাশটারে শোয়াইয়া রাখা হয়। বন্ধুরা আমার, বাবাজির আমার, এত পাওয়ারফুল একটা মানুষ, এত সম্পদশালী একটা মানুষ, ডেড বডি হওয়ার সাথে সাথে আর কেউ তো চেয়ারম্যান সাহেব কয় না, মেম্বার সাহেব কয় না, মন্ত্রী সাহেব কয় না, মিনিস্টার কয় না, মুফতি সাহেব কয় না, মুহাদ্দিস সাহেব কয় না, কয় তাড়াতাড়ি লাশটা দাফনের ব্যবস্থা করা হোক। দুনিয়াতে আমার আপনার পরিচয় অমুক সাহেব তমুক সাহেব, কিন্তু ডেড বডি হইয়া যাওয়ার সাথে সাথে আমার আপনার নাম হইয়া যায় লাশ। ঠিক নিও? জীবনে কত গাড়ি দৌড়াইলাম রে, কত গাড়ি দৌড়াইলাম, কত বিমান দৌড়াইলাম, কত জাহাজ দৌড়াইলাম। ডেড বডি হইয়া যাওয়ার সাথে সাথে আমার আপনার জন্য এমন একটা গাড়ি আছে রে বাজান, ওই গাড়ির কোনো স্টার্ট দিতে চাবি লাগে না, ওই গাড়িটার কোনো ইঞ্জিন লাগে না, ওই গাড়িটার কোনো তেল লাগে না, ওই গাড়িটার কোনো মোবিল লাগে না। ওই গাড়িটাই একটা জায়গায় পার্কিং আছে, প্রত্যেক এলাকার মহল্লার মসজিদের বারান্দায়। এই গাড়িটা এত বড়ও না, বিশাল বড়ও না, বডির মাপ ধারণা করে হয়তো 4 হাত 5 হাত লম্বা, 2.5 হাত 3 হাত 5 না। ওই গাড়িটা মসজিদের বারান্দায় পার্কিং থাকে। আমি যখন ডেড বডি হইয়া যাই, যত দামিওয়ালা টাকাওয়ালা হই না কেন, যত বড় মন্ত্রী মিনিস্টার হই না কেন, ওই গাড়িটাতে গরিব যেমন উঠে, বড় লোক উঠে, মধ্যবিত্ত উঠে, প্রত্যেকটা মানুষের জন্য ওই গাড়িটাই বরাদ্দ থাকে। এটার তেল নাই, মোবিল নাই, চাবি নাই। ওই গাড়িটা পার্কিং থেকে 4 জন ব্যক্তি কাঁধে কইরা মৃত ব্যক্তির বাড়িতে নিয়ে আসে। আনার পরে আপনারা দেখবেন কয়েকজন চলে যায় দড়ি শ্রীরামপুরের গুরুস্থানে কবর খোঁড়ার জন্য, আর কয়েকজন চলে যায় বাজারের দোকানে কাফনের কাপড় কেনার জন্য। আব্বারে, বর্তমানে তাকাইয়া দেখেন আমার আপনার গায়ের মধ্যে কত রং বেরঙের পোশাক পরছে। কারো পোশাকের রং কালো, কারোটা লাল, কারোটা বেগুনি, কারোটা হলুদ, কারোটা বিভিন্ন কালারের, কত ভ্যারাইটিস কালারের কাপড় আমরা পরতেছি। দামের মধ্যে দেখেন কত তফাৎ। কারো কাপড়ের দাম 1000, 2000, 4000, 5000, 10000, 15000, 20000, 1 লাখ, 2 লাখ, তার চাইতেও বেশি কাপড়ের দাম আছে না নাই? এত দামি কাপড় থাকা সত্ত্বেও আমার আপনাকে শেষ বিদায় দেওয়ার জন্য, স্টেশনে পাঠাইবার জন্য আমাদের এই দড়ি শ্রীরামপুর বাজারের 3 টুকরা সাদা মার্কিন কাপড়ই যথেষ্ট। ঠিক কিনা? কিছু কিছু বড় লোক আছে নবীনগর বাজারের কাপড় পছন্দ হয় না, এরা কয় ঢাকা গেলে মনে মার্কেটটা জুই তুইব। কথা কোন ঠিক কিনা? কয় না, ঈদের মার্কেট ঢাকা গিয়ে করবো বসুন্ধরা সিটিতে। কথা কোন ঠিক কিনা? এরপরে কেউ কেউ আরো বড় লোক আছে রাজধানীতে যারা থাকে, এরা কয় না, এবার ঈদের কেনাকাটা করে আসবো সিঙ্গাপুরে, যমুনা ফিউচার পার্কে, নাহলে এই সিঙ্গাপুরে যাবে, থাইল্যান্ডে যাবে, ইন্দোনেশিয়া যাবে, এরা কেনাকাটা করার জন্য। ঠিক কিনা? যত দামি পোশাক গায়ে দেই না কেন, ডেড বডি হয়ে যাওয়ার পরে গরিব লোকের গায়ের মধ্যে যেই রঙের পোশাক, শিল্পপতির গায়ের মধ্যে এই রঙের পোশাক, পোশাকটার রং হবে কি?
জোরে কোন কি? এখন আমার বাবা যদি কোটি টাকার মালিক হয়, আমি যদি কই আমি আমার বাবারে বেগুনি রঙের কাপড় দিই মইবনি, কালা কাপড় দিই মইবনি, রং হবে কি? জোরে কোন কি? এ বন্ধু, 3 টুকরা সাদা মার্কিন কাপড় চাইলেও কিন্তু 1 টুকরা বাড়ানো যাইতো না। বাড়ানো যাব? পুরুষ ব্যক্তি হলে 3 টুকরা সাদা মার্কিন কাপড়, মহিলা যদি হয় 5 টুকরা সাদা মার্কিন কাপড়। কথা কোন ঠিক কিনা? হয়তো গজ পিছে দামের মধ্যে কিছু তারতম্য হতে পারে, গজ পিছে কোনোটা 100 টাকা 200 টাকা এদিক সেদিক হইতে পারে, আহামরি কোনো দামের ব্যবধান হবে না। আমি মানলাম যেই কোনো দামের হোক, ওই কাফনের কাপড় আইনা আমার এই বড়ই পাতার গরম জল দিয়া গোসল দিয়া এই 3 টুকরা মার্কিন কাপড় দিয়া পেছাইয়া এই গাড়ির মধ্যে উঠাইয়া, এটার একটা মাত্র স্টেশন, প্রত্যেকটা এলাকার গুরুস্থান। ওই গাড়ি নিয়ে যখন স্টেশনে যাওয়া হবে, তখন দেখবেন আমাকে আপনাকে কবরের মধ্যে রাখার জন্য 3 জন কবরের মধ্যে নামে। সবার জবান দিয়ে একটাই কথা বের হয়, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। ঠিক না ঠিক? তখন কোনো দলের দোহাই দেওয়া হয় না, কোনো ব্যক্তির দোহাই দেওয়া হয় যে আমি ভাই সাহেবরে খুব বেশি ভালোবাসি, আমার ভাই সাহেবের নাম দিয়ে কি আমার কবরে রাখা হবে? হুজুরের নাম দিয়ে রাখা হবে? একটাই নাম সেদিন সবার মুখে থাকবে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আমার নবীর মিল্লাতের উপরে ওই কবরবাসীকে কবরের মধ্যে আমরা শুয়াইয়া 2 পাশের বানটা ছুটাইয়ে দেই, পায়ের বান মাথার বান বাঁশের চড়ার দিয়ে আস্তে আস্তে গ্যাপগুলা পূরণ করে, গ্যাপটা যখন পরিপূর্ণ হয়ে যায়, ওই কবরটাকে ঘুর অন্ধকার করার জন্য দেখবেন তার উপরে আবার চাটি দেওয়া হয়। ঠিক না ঠিক? চাষ অথবা চাটি দিয়া দেখবেন 2 পাশের মাটি টাইনা টাইনা ভরাট কইরা কবরটা যখন কমপ্লিট হয়ে যায়, তখন দেখবেন 40 কদম দূরে আইসা ইমাম সাহেব হুজুরকে একবার সূরা ফাতিহা পড়েন, 3 বার সূরা ইখলাস পড়েন, দোয়া মুনাজাত ইস্তেগফার দুরূদ শরীফ পাঠ কইরা মুনাজাত কইরা যার যার মতো করে সবাই বাড়িতে চলে যায়। ওই স্ত্রী কান্দে স্বামীর জন্য, সন্তান কান্দে বাবার জন্য, এত সম্পদ যে বাবা রাইখা গেল। আপনারা বলেন ওই সম্পদগুলা কি বাবার কবরে দেওয়া হইছে? কবরে যাবে? দুনিয়ার কোনো বন্ধু বান্ধব ভালোবাসার মানুষ কারো কবরের মধ্যে গেছে, কেউ কারো কবরের সঙ্গী হবে না। ওই কবরে যিনি আমার আপনার সঙ্গী হবেন, তিনি হলেন শাহে মদিনা। কথা কোন ঠিক কিনা? এই জন্য কবি বলেছেন, কষ্ট হইতেছে আপনাদের? রাগ করতেছেন? আরে নবী ছাড়া ওই কবরে নাই রে বান্ধব নাই, নবী ছাড়া ওই কবরে নাই রে বান্ধব নাই, হাসরেতে নবী ছাড়া নাই দরদি নাই, হাসরেতে নবী ছাড়া নাই দরদি নাই, নবী ছাড়া ওই কবরে নাই রে বান্ধব নাই। বান্দার জন্য রহমত আমার নবী মুহাম্মদ, দুজাহানে আর কে আছে মোদেরই সম্পদ। ঠিক না ঠিক? বন্ধুরে, একটু আগে যুবক ভাইটা গাইছে, কেন এত ভালো লাগে আমার নূর নবীর নাম, আরো ভালো লাগে নবীর দুরুদ সালাম, আরো ভালো লাগে নবীর দুরুদ সালাম। ভালো লাগে কি লাগে না? ইমানদারদের ভালো লাগবে, বেঈমানদের অন্তরে আগুন লাগে, আর মুমিনদের অন্তরে শান্তি আসে আমার নবীর দুরুদ সালাম পড়লে। ঠিক কিনা কোন? বাবাজির আমার, বন্ধুরা আমার, এই জন্য আমি বলছিলাম কথাটা আমি এই কারণে বলছি যে প্রেম যদি করতে হয় নবীর সাথে করো, ভালো যদি বাসতে হয় আমার নবীরে ভালোবাসো, ওই নবীর আদেশকে মান্য করো। দুনিয়ার রং তামাশায় জিন্দেগি যাবে না, দুনিয়ার ফষ্টি নষ্টিতে আমাদের জিন্দেগি যাবে না। এই জন্য ভাইয়ার আমার, নিজের ইমান আকীদাকে মজবুত করার জন্য 5 ওয়াক্তের নামাজ পড়া দরকার আছে না নাই? আসুন মূল আলোচনায় চলে যাই। কোত্থেকে কই চলে গেছিলাম? আমি বলেছিলাম কেন মাগরিবের টাইমে 3 রাকাত নামাজ আল্লাহ ফরজ করলেন। ওই আলোচনা কিন্তু এখানে ছিল, মনে আসেনি? বাবাজিরা আমার, বন্ধুরা আমার, আপনারা বলেন তো নামাজের মধ্যে দাঁড়াইলে দিদার হয় কার সাথে? আল্লাহর সাথে। কার সাথে? আল্লাহর সাথে। তা আদৌ কি আমরা আল্লাহর সাথে দিদার করতে পারছি? নামাজে দাঁড়াই
দিদার করবো আল্লাহর সাথে, আমাদের দিদার হয়ে যায় ফুটবলের সাথে। নামাজ পড়মু সিজদা করমু আল্লাহরে, মন চলে গেছে শাসটলে। কথা কোন ঠিক না বেঠিক? সিজদা করমু আল্লাহরে, মন চলে গেছে ব্যবসার কারে কত বাহি দিছি, আরে হে নিটি আডি দিব। কথা কোন ঠিক না বেঠিক? তাইলে বাজান আমার বন্ধুর আমার, এমন রেডিমেড মুসল্লি আমাদের দেশে আছে না নাই? কথা বলেন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ আল্লাহর বান্দাদেরকে অশ্লীল কাজ থেকে, খারাপ কাজ থেকে মুক্ত করে। কিন্তু বর্তমানে আমরা অনেক জায়গায় দেখতে পাই নামাজ পড়া মানুষ আরো বেশি বেশি অশ্লীল কাজে যুক্ত হয়। এটা কেমনে? দেখবেন নামাজ পড়া মানুষের কাছে ভালো সাজে। দেশি গাইটা দোয়াইছে সকালবেলা, দেশি গাই দোয়াইয়া তখন দুধ যখন দেখছে এটা খুব ঘন, যাক কেউ তার দেখছে না, গোয়াল করতে গই ইটার মাঝে আদাসের পানি ঢেলে দিচ্ছে। এরপরে হজি রুমালটা মাথা দিয়া খুব সুন্দর করে ফেকেট লিয়া বালতিটা লইয়া সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। কথা কোন ঠিক না ঠিক? মুখে আল্লাহর জিকির আর অন্তরে শয়তানি আছে না নাই? বাজারে গিয়া যখন দুধওয়ালা বিক্রি করতে গেছে, হঠাৎ কইরা দেখা যায় মিটার নিয়ে হাজির হইছে। মিটার যখন চেক করছে, ওমা দুধের মাঝে আদাসের পানি, টপ কইরা ওই নামাজের কেল্লার মাঝে ঢেলে দিছে দুধ। কথা কোন ঠিক না ঠিক? এমন নামাজিও তো আছে, আছে না? ও মুখের মধ্যে মধু, অন্তরে বিষ। কারণ নামাজ তো আমাদেরকে অশ্লীল কাজ শিক্ষা দেয় না, নামাজ তো আমাকে আপনাকে খারাপ কাজ শিক্ষা দেয় না। আল্লাহ বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ আল্লাহর বান্দাদেরকে অশ্লীল কাজ থেকে, খারাপ কাজ থেকে মুক্ত করে আনে। ওহন দেখা যায় নামাজ পড়া আরো খারাপ কাজে যুক্ত হইছে। সুন্দর কইরা হজিরুমালটা মাথা দিয়ে ফজরের নামাজ পড়া কোদালটা কান্দলি, ওই আরেক বেটার হেতের লাইল কাইটটা নিজের হেতু ঢুকাইতেছে। আসেনি? কাঁচা কাটতে কাটতে ক্ষেতের ভিতরে ঢুকে গেছে গা। এরপরে নাইটা এমনি করলো সুজইব। আসেনি এমন? মন ভাঙ্গে না মসজিদি ভাঙ্গে, ভাঙ্গে আমার আল্লাহর ঘর, ভাঙ্গে আমার আল্লাহর ঘর। মন মন্দিরে আল্লাহর বাড়ি, ব্যথা দিস না তার ভিতর। ঠিক না বিঠি? এ বন্ধু, নামাজ পড়বো, সুদ খাইলাম নামাজ পড়লাম, ঘুষ খাইলাম নামাজ পড়লাম, বেবিচারি করলাম নামাজ পড়লাম, আরেকজনের ক্ষেতের লাল কাইটটা নিজের ক্ষেতে ঢুকাইলাম, নামাজ পড়লাম, মা বাপরে কষ্ট দিলাম, নামাজ পড়লাম, আরেকজনের হক নষ্ট করলাম, নামাজ পড়লাম, পাল্লার মধ্যে ওজনে কম দিলাম। ইতা নামাজ দিয়ে কি আল্লাহ পাওয়া যাইব? এই জন্য বাজান, নামাজ কোনো ঠাট্টা মস্করার ইবাদত নয়। আহকামে শরীয়তের মধ্যে সর্ব উৎকৃষ্ট ইবাদত হলো নামাজ। এই জন্য দয়াল নবী আমাদেরকে শিখাইয়া দিছে, বান্দারে উম্মত রে, নামাজে দাঁড়াইবার পূর্বে 5টা জিনিস তোমরা দিয়ানে খেয়ালে রাখবা। কয়টা জিনিস? 5টা জিনিস। তুমি যখন নামাজের মুসল্লায় দাঁড়িয়ে যাবা, মনে করবা যে দাঁড়িয়ে আছি ফুলসিরাতের পুলের উপরে। কারণ হইতে পারে এই নামাজ আমার আপনার জীবনের শেষ নামাজ। ফুলসিরাতের পুলের কথা যখন মনে থাকবে, এটা তো 1-2 হাতের রাস্তা না, পাও দিয়ে হাইটা গেলে 30,000 বছরের রাস্তা হলো ফুলসিরাতের পুলের দৈর্ঘ্য। আর ফাসনাটা হইল চুল হইতে চিকন, হীরা হইতে দার। এই ব্রিজটা পার হতে হবে পাও দিয়ে হেঁটে হেঁটে। কিন্তু রাসূল বলেছেন, মুমিন যারা হয় এরা চোখ বন্ধ করে খুলতে যতটুকু সময় লাগবে, চোখের পলকে মুমিনরা ফুলসিরাত পার হবে। আর জাহান্নামী ব্যক্তি যারা, এদের জন্য এটা আযাব হবে। কারণ ফুলসিরাতের পুলটা এমন একটা জায়গায় বসানো হবে জাহান্নামের জ্বলন্ত আগুনের উপরে। তার নিচে কোনো পানি থাকবে না, সমুদ্র থাকবে না, কোনো ডুবার পানি, খালের পানি, বিলের পানি থাকবে না। ফুলসিরাতের পুল আল্লাহ বসাবে জাহান্নামের জ্বলন্ত আগুনের উপরে। এটা 30,000 বছরের রাস্তা, পাও দিয়ে হাইটা গেলে চুল হতে চিকন, হীরা হতে দার। এই জন্য রাসূল বলেছেন, এই জিনিসটা যার ধ্যানে খেয়ালে থাকবে, ওই ব্যক্তিকে কখনো শয়তান গ্রাস করতে পারবে না।
এই জন্য ভাইয়েরা আমার, নামাজে দাঁড়াইবার পূর্বে এই কথাটা মনে রাখবেন যে আমি দাঁড়িয়ে আছি ফুলসিরাতের পুলের উপরে। আর রাসূল বলেছেন বাকি 4টা জিনিস তোমরা ধ্যানে খেয়াল রাখবা, যে আমার সামনে আছে মহান আল্লাহর কাবাঘর, পিছনে আছে মৃত্যুর ফেরেশতা মালাকুল মউত আজরাইল, ডাইনে আছে জান্নাত, বামে আছে জাহান্নাম। এই 5টা জিনিস ধ্যানে খেয়ালে রাইখা যদি কোনো ব্যক্তি আল্লাহকে সিজদা করার জন্য নামাজে দাঁড়ায়, ওই ব্যক্তিকে কখনো নামাজের মধ্যে শয়তান ধোঁকা দিতে পারবে। ভালো কইরা উজুই করতে পারি না, ভালো কইরা উজুই করতে পারি না, নামাজের নিয়ত জানি না, উজুতে সুন্নত কয়টা, ফরজ কয়টা, অনেক মুসল্লি বলতেই পারে না। কথা কোন ঠিক না ঠিক? তো মুসলমান হইয়া এইগুলো আমাদের জানা দরকার আছে না নাই? কথা বলেন আছে না নাই? এই জন্য যুবক ভাইয়েরা একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করেন, নামাজ কোনো ঠাট্টা মস্করার ইবাদত নয়। নামাজ এমন একটা ইবাদত যেই ইবাদতে দাঁড়াইলে বান্দার সাথে মওলার একটা প্রেমের কালেকশন ফিট হয়। ঠিক না ঠিক? নামাজ এমন একটা ইবাদত মওলার সঙ্গে বান্দার একটা প্রেমের কালেকশন ফিট হয়। এই জন্য ভাইয়ারা আমার, নামাজ পড়েছেন আল্লাহর নবীর সাহাবাগণ, ওলি আব্দাল গাউস কুতুবগণ, কারণ তারা কখনো রিয়াযুক্ত নামাজ পড়েন নাই, হিংসা বিদ্বেষ রাইখা নামাজ পড়েন নাই। তারা সব সময় আত্মাকে শুদ্ধ করে নামাজ পড়েছেন আল্লাহকে পাবার জন্য। দাউদ আলাইহিস সালামের কথা বলেছিলাম, তিনি মাগরিবের টাইমে 4 রাকাত নামাজের নিয়ত করেই দাঁড়িয়েছিলেন। কয় রাকাতের? 4 রাকাত নামাজের নিয়ত করেই দাউদ আলাইহিস সালাম দাঁড়িয়েছিলেন। নামাজের মধ্যে দাঁড়াইয়া তাওবার আয়াত যখন তিনি পাঠ করতেছেন, 1 রাকাত নামাজ পড়লেন, 2 রাকাত নামাজ পড়লেন, 3 রাকাত নামাজ যখন পড়লেন, 4 রাকাত পড়ার আগেই আল্লাহ রাব্বুল আলামিন কুদরতের জবান দিয়া ডাক দিয়া বললেন, দাউদ তোমার তওবা কবুল হয়ে গেছে, তুমি এখন সালামটা ফিরাইয়া নাও। কারণ বান্দার সব কথা বলতেছে মওলার সাথে। ঠিক না ঠিক? তাওবার আয়াতের মাধ্যমে যখন বান্দার সঙ্গে মওলার প্রেমের কালেকশন ফিট হইল, তখন ভাইয়ার আমার, দাউদ নবী তো আমার মওলার ধ্যানে ব্যস্ত। তখন 3 রাকাত নামাজ পড়ার পরেই আল্লাহ রাব্বুল আলামিন কুদরতের জবান দিয়ে বললেন, দাউদ এবার তুমি সালামটা ফিরাইয়া নাও। কারণ বন্ধুরে, নামাজের মধ্যে দাঁড়াইলে কথাবার্তা চলে আমার মওলার সাথে। কারণ কোরআনে পাকের যতটা আয়াতে পাক পড়বেন, প্রত্যেকটা আয়াত কার বাণী? এই জন্য নামাজে দাঁড়াইয়া যতবার কোরআন তেলাওয়াত করবেন, যতটা আয়াতে কারিমা তেলাওয়াত করা হয়, প্রত্যেকটা আয়াতে কারিমার মাধ্যমে মওলার সঙ্গে বান্দার কথাবার্তা হয়। আরো জোরে কোন না সুবহানাল্লাহ। আমাদের বদনসিব, আমরা কোরআন পড়ি ঠিক, অনেকে অর্থ বুঝি না। অর্থ বুঝা কোরআন যদি কেউ পড়তে পারতো, এর চাইতে মজা পৃথিবীতে আর কিছুতে নাই। অর্থ বুঝা কোরআন শরীফ যদি কেউ পড়তে পারতো, এর চাইতে মজা পৃথিবীতে আর কোনো সাবজেক্টের মধ্যে নাই। সবচেয়ে মজা হবে নামাজের মধ্যে। কথা কোন ঠিক কিনা? তাইলে বাজার নামাজটা পড়া দরকার আছে না নাই? এ বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন যদিও দাউদ নবী 4 রাকাত নামাজের নিয়তে দাঁড়িয়েছিলেন, 3 রাকাত পড়ার পরে আল্লাহ বন্ধুর তাওবা কবুল করে বলতেছেন, দাউদ এবার তুমি সালামটা ফিরাইয়া নাও। এই জন্য দাউদ নবীর সম্মানে কিয়ামত পর্যন্ত আমার আল্লাহ উম্মতে মুহাম্মদের জন্য মাগরিবের টাইমে 3 রাকাত নামাজকে ফরজ হিসেবে কবুল করে নিয়েছেন। কেউ কি 1 রাকাত কমাইতে পারবো? বাড়াইতে পারবো? 3 রাকাত আল্লাহ তাআলা দাউদ নবীর সম্মানে আমাদেরকে দান করেছেন। সুবহানাল্লাহ বলেন। এবার ভাইয়ার আমার, শেষ কথা বলছি, এশারের নামাজ পড়া গোটা জাহানের পক্ষ হতে আল্লাহর দরবারে প্রার্থনা করেছিলেন, শুকরিয়া আদায় করেছিলেন। এই জগৎ যে আলোকিত হয়েছে, জগৎ যে সুন্দর হয়েছে, গোটা পৃথিবীর পক্ষ হতে আল্লাহর দরবারে এশারের নামাজ পড়া শুকরিয়া আদায় করেছিলেন আমাদের নবী রাহমাতাল লিল আলামিন। জুড়ে জুড়ে কন্যা সুবহানাল্লাহ। বাজান কষ্ট হইতেছে আপনাদের? তো এই কথাটা হলো, এই জন্য বললাম যে 5 ওয়াক্ত নামাজ পূর্বের যুগের নবীগণ, তাদের জন্য যদিও সিরিয়ালভাবে শর্ত ছিল না, এক একজন নবী এক এক ওয়াক্তের নামাজ দিয়া আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেছেন। কিন্তু পূর্বের যুগের কোন নবীর উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজ পড়া শর্ত নয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন উম্মতের জন্য, উম্মতে মুহাম্মদের জন্য 5 ওয়াক্ত নামাজকে ফরজ করেছেন। আর দয়াল নবীর জন্য এক্সট্রা হিসেবে আল্লাহ তাআলা বলেছেন,
হাবিব আপনার সাথে তো কারো তুলনা হয় না, আপনি বেনজির বেমেসাল। এই জন্য তাহাজ্জুদ ছিল আমার নবীর জন্য খাস, কিন্তু আমার আপনার জন্য তাহাজ্জুদ পড়া ফরজ নয়। কিন্তু সুন্নত হিসেবে, নবীর সুন্নত হিসেবে তাহাজ্জুদ আমলটা হলো এমন, রমজান মাসে যদি কোনো এলাকায় কোনো মসজিদে এতেকাফকারী যদি একজনও না থাকে তাহলে পুরাটা এলাকা দায়মুক্ত হয়ে যায়। ঠিক তদ্রূপভাবে রসুল বলেছেন, কোনো এলাকা থেকে অন্তত একজন লোক যদি তাহাজ্জুদ না পড়ে পুরাটা এলাকা আল্লাহর দরবারে জিম্মি হয়ে থাকে। অন্তত একটা এলাকা থেকে একজন লোক যদি তাহাজ্জুদ পড়ে, সর্বনিম্ন 2 রাকাতে যদি পড়ে, তারপরও এলাকাটা দায়মুক্ত হবে। কারণ ফরজ এবাদতের মাধ্যমে বান্দার গুনাহ মাফ হয়, আর নফল বন্দেগীর মাধ্যমে বান্দা আল্লাহর ওলি হয়। কথা কোন ঠিক কিনা? এই জন্য যারা আল্লাহর ওলি হয়েছেন, বুজুর্গানে কেরামের জীবনী পড়ে দেখবেন, এরা রাতের ঘুমটাকে সংকীর্ণ করে ফেলতেন, এরা তাহাজ্জুদের আমল দিয়ে আমার আল্লাহরে রাজি করতেন, খুশি করতেন। ঠিক কিনা কন? এখন তো তাহাজ্জুদ গুজার ব্যক্তি খুব কম, খুব কম। এই জন্য আল্লাহর রহমত আমাদের কাছ থেকে আস্তে আস্তে উঠে যাচ্ছে। প্রিয় ভাইয়ের আমার মদিনার কামলিওয়ালা নবী তাহাজ্জুদ পড়তেন ওয়াক্ত হিসেবে, আর আমরা এটা পড়ব নবীর সুন্নত হিসেবে। এই জন্য ফরজের পাশাপাশি তাহাজ্জুদের আমলও আমাদের করা দরকার। কথা কোন ঠিক না ঠিক? এবার আসুন, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে রসুলকে এই সম্মান দিয়েছেন, আখিরাতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। অর্থাৎ সমস্ত আম্বিয়া কেরাম, সমস্ত সৃষ্টি জগৎ যখন ইয়া নফসি বলে কান্না করবে, আল্লাহ রাব্বুল আলামিন তখন আপন হাবিবের জন্য মাকামে মাহমুদ একটা উচ্চ আসন তৈরি করে রাখবেন। এটা শুধুমাত্র দয়াল নবীর জন্য। আল্লাহ তাআলা নবীকে এই মাকামে মাহমুদের মধ্যে বসাইয়া বলবেন, হাবিব এখন আপনার ইখতিয়ার, কাকে আপনি জান্নাতে নেবেন, কে জাহান্নামে যাবে, হাবিব আপনি চয়েস করেন, আপনি চয়েস করেন। তখন ভাইয়ার আমার, দয়াল নবী চাইবেন না যে কেউ জাহান্নামে যাক, তবে যারা বিনা হিসেবে জান্নাতি, রসুল তাদেরকে শুধু মাকামে মাহমুদে বৈশা ইশারা করবেন, এরা জান্নাতে চলে যাবে। যারা ইশারা করবেন জান্নাতে চলে যাবে। কিন্তু জাহান্নামী ব্যক্তি যারা, এরাও সেই দিন যারা দুনিয়াতে নবীর দুশ্মনী করেছে, এরাও হাসরের ময়দানে যখন দেখবে মাকামে মাহমুদে রসুল বসা, নবী ছাড়া পার হওয়ার রাস্তা নাই, তখন সবাই গিয়ে বলবে, ইয়া রাসূলুল্লাহ আমাদের জন্য সুপারিশ করুন, আমাদের জন্য সুপারিশ করুন। তখন একদল ফেরেশতা ইয়া এরা ধাক্কাইয়া পিছিয়ে নিব, ধাক্কাইয়া পিছিয়ে নিব, যাও তোমরা পিছনে যাও। মুমিনদেরকে সামনে আনা হবে, আর জাহান্নামীদেরকে বলবে তোমরা পিছনে যাও, আগে মুমিনদের ফয়সালা হোক। মুমিনদেরকে রসুল সুপারিশ করে করে তাদেরকে জান্নাতে পাঠাবেন। পরবর্তীতে ওই সমস্ত জাহান্নামী যারা ছিল তাদের জন্য রসুল সুপারিশ করবেন। আল্লাহ তাআলা মাকামে মাহমুদে রসুলকে উপনীত করার কারণে নবীজির সুপারিশে যদিও তাদেরকে জান্নাতে পাঠানো হবে, বিচার করার পরে ওই সমস্ত ব্যক্তিগুলা জাহান্নাম থেকে যারা জান্নাতে প্রবেশ করবে, এদের বাম পাজরের পিছে একটা কালো দাগ থাকবে, যাতে করে এরা মুমিনদের সাথে মার্কেটিং করতে না পারে, মুমিনদের সাথে যারা বড়াই করতে না পারে। এই জন্য জাহান্নাম বুক করে যারা জান্নাতে যাবে, এদের বাম পাজরের পিছনে একটা কালো দাগ থাকবে। এটা চিহ্ন যে এরা যে জাহান্নাম থেকে উঠে আসছে। এই জন্য নবীজির সুপারিশে আল্লাহ সবাইকে আরামের স্থানে দিবে, কিন্তু মুমিনদের স্থান হবে আলাদা আর জাহান্নামীদের স্থান হবে আলাদা। তাহলে বলুন, আমরা মুমিন হতে চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? তাহলে বাজান আমার, কার কার বাবা দুনিয়াতে নাই? বাবার জন্য দোয়া করতে কারা কারা বসছেন একটু হাত তুলে দেখান তো। বাবা নাই কার কার? আমার মতো বাবা অনেকেই হারিয়েছেন। কিরে বাবা, তোর বাবা নাই? আহারে, এত ছোট্ট একটা বাচ্চা, তাকায়া দেখো রে, আমি যখন হাত তুললাম আমিও তো বাবা হারাইছি। এই ছেলেটার দিকে তাকাই আমার বাবার কথা মনে হইছে। আমিও যখন আব্বা হারাইছি এই বয়সের আমিও ছিলাম। দেখুন বাচ্চাটার চোখের পানি টলো টলো করতেছে। এই বয়সের বাচ্চাগুলা ঘরে যাইয়া মুখ বইরা আব্বারে আব্বা কইয়া ডাকে, মজা কিনার টাকা নেই। আজকে যে মাহফিল হইছে, বাবা থাকলে বাবার কাছে গিয়া কইতো আব্বার টাকা দাও। কিন্তু দেখেন এই একটুখানি বাচ্চা অল্প বয়সে বাবারে হারাইল। আমি 26 বছর ধরে বাবা ডাকতে পারি না।
আমার ভিতরে একটা কষ্টের অনল জ্বলে, এমন একটা পুরা কপাল্লা সন্তান আমি আমার বাবার। যেই সময় আমার বাবা দুনিয়া থেকে চলে গেলেন, আমার তখন জানাজার নামাজ পড়াইবার ইমামতি করার যোগ্যতা ছিল না। আজকে কত মানুষ মারা গেলে আমার ভক্ত মুরিদ অনেকেই মারা যায়, আমার জন্য 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা 7 ঘন্টা অপেক্ষা করে লাশ রাইখা দেয়। পিসা বুজুর না গেলে জানাজা হবে না, আমার জন্য অপেক্ষা করে আমি গেলে জানাজা হবে। কিন্তু আমি আমার নিজের বাবার জানাজার নামাজটা পড়াইতে পারি নাই, এই দুঃখটা আমার সারা জীবনের। আজকে কত দেশে ওয়াজ মাহফিল করি, কত মানুষের জন্য দোয়া করি, বাবার জন্য দোয়া করি, কিন্তু বাবার শেষ বিদায়টা দেওয়ার সময় আমি ইমামতির মুসল্লায় দাঁড়াইবার যোগ্যতা আমার ছিল না। আমি তখন ছোট ছিলাম, এই ছেলেটার বয়সে। বাজান রে, যেই ঘরে বাবা নাই তারা বোঝে বাবার কি প্রয়োজন। একটা সংসারের মধ্যে বাবা নামক বড় বৃক্ষটা যদি না থাকে, সংসারটা এলোমেলো হইয়া যায়। এই জন্য আমি বাবা হারাইয়া হারে হারে বুঝতেছি একটা সংসারে বাবার প্রয়োজন কতটুক। অনেক ভাই হাত তুলছেন বাবা হারা সন্তানগুলা, আল্লাহ যেন সবার বাবাকে জান্নাতবাসী করে। একটু হাত তুলে দেখাইবেননি মা নাই কার কার, মা নাই কার কার। আহ, হাতটা নামান বাজানো। এই সমাজের মধ্যে 3 কিসিমের এতিম আছে। এক কিসিমের এতিম হইছে যার মা আছে বাবা নাই, আরেক কিসিমের এতিম হইছে যার বাবা আছে মা নাই, আর আরেক কিসিমের এতিম হইল যাদের মাও নাই বাবাও নাই। ওই এতিমগুলা কারা একটু হাত তুলে দেখান। আব্বা আম্মা যারো না সংসারে, এতিম নাইয়া গেল আমরা রে। ওই এতিম সন্তানরা, এতিমের হাত আমার আল্লাহ কখনো খালি ফিরাই না রে বাজান। এখানে যেহেতু এতিম আছে, আজকে দোয়া কবুলের একটা সুযোগ আছে। একটু পরেই মুনাজাত হবে। কত বাবা কবর থেকে তার রুহটা সন্তানের দিকে তাকাই আছে, কত মায়ের রুহ আজকে সন্তানের দিকে তাকাই আছে। কারণ প্রতিদিন প্রতি রাত্রে তো এই মানুষগুলা একত্রিত হয় না। আজকে দেখেন ব্যস্ততার ভিড়েও কত দূর দূরান্ত থেকে এলাকার সন্তানগুলা কাজ কাম বাদ দিয়া এলাকার টানে মাহফিলে আসে মা বাবার জন্য দোয়া করার জন্য। এ বন্ধু, এতিম সন্তান যারা হইছেন রে, এরা হারে হারে বুঝতেছে মা হারা বাবা হারা কি যন্ত্রণা। তবে একটা কথা শুনুন, একটা সন্তানের পৃথিবীতে 2 জন আপন বন্ধু আছে যারা কোনোদিন সন্তানের শত্রু হয় না। একজন হলো মা, একজন হলো বাবা। এই 2টা মানুষ কোনোদিন সন্তানের শত্রু হয় না। ভাই ভাইয়ের শত্রু হয় যদি সম্পদ নিয়ে বাগাবাগি হয়, বোন ভাইয়ের শত্রু হয় যদি বোনের ফরাসত্ব ঠিকভাবে দেওয়া না হয়, বন্ধু বন্ধুর শত্রু হয় যদি টাকা পয়সা নিয়ে বাগবাটোয়ারা হয়। কিন্তু নিঃস্বার্থে 2টাই বন্ধু পৃথিবীতে আছে। একজন হলো বাবা, একজন হলো মা। আপনার বাবার কাছে 1000টা অপরাধ করলেও দেখবেন বাবা আপনারে ক্ষমা দিব, মায়ের কাছে 1000টা অপরাধ করলে মা ক্ষমা দিব, ঠিক নিও। কিন্তু দেখবেন অন্য কেউ আপন ভাইও কাউকে ভাইকে ছাড় দেয় না। কিন্তু বাবা যদি পাষাণ দিলের অধিকারী হয়, সন্তান গিয়া যখন বাবার পায়ে ধইরা মাফ চায়, বাবার চোখের পানিগুলা ঝরঝর কইরা পড়ে, ঠিক না? তবে মনে রাখবেন, সব শূন্যস্থান পূরণ করা যায়, সব শূন্যস্থান পূরণ করা যায়। 2টা শূন্যস্থান কোনোদিন পূরণ করা যায় না। যার ঘরে মা নাই বাবা নাই, এই 2টা শূন্যস্থান কোনোদিন পূরণ করা যায় না। সবকিছু পূরণ করা গেলেও এই 2টা গ্যাপ কোনোদিন পূরণ করা যায় না। এই জন্য কবি বলেছেন, মা বিনে বান্ধব নাই রে, মা বিনে বান্ধব নাই রে, এই যে সোনার দুনিয়ায়, ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া, ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া। মা বিনে বান্ধব নাই রে,
মা বিনে বান দব নাই রে এই যে সোনার দুনিয়ায় ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া ও বাজান আমার মাটার জন্য দোয়া কইরো রে আমি গড়তে গাছে দিন বের হই আমার মা একটা রাত আরাম কইরা ঘুমায় না আমি সন্তানের জন্য মাহফিল শেষ করতে করতে একটা হয় দুইটা হয় আমার স্ত্রী আমার মোবাইলে রিংটোন বাজায় না হঠাৎ করে দেখি আমার গর্ভধারিণী মা আমার টেলিফোন দিয়া কান্দে আর আবেগপ্লুত কণ্ঠে কই পুত্রে কই আসো ঠান্ডা কেমন রাস্তায় কুয়াশা নি রাস্তাটা নিরাপদ নি এই যে একটা খবর মা রাখতেছে আমি চিন্তা করলাম আমার মা যদি হারাইয়া যায় আমার খবর নিব কে সাদা পায়জামা পরলে ঠান্ডা নি পায়ে লাগে আমার মা নিজে আমারে এই যে গেঞ্জি কাপড়ের প্যান্ট কিনে দিছে কইফু এটা পইরা স্টেজে বইও তাইলে পাউটা গরম থাকবো শরীরটা গরম থাকবো চিন্তা করে দেখে শুধু আমার মা নয় প্রত্যেকটা সন্তানের মা জাদু যদি ঘর থেকে বের হয় শীতের কাপড়টা ভুলে যদি ফালাইয়া যায় মা দেখবেন পিছনে পিছনে জ্যাকেটটা লইয়া ডাকে করে অমুক পুত্রে বাইরে ঠান্ডা বেশি জ্যাকেটটা লইয়া যা অফু চাদরটা লইয়া যা ঘরের স্ত্রী আপনাকে এই সহযোগিতা করবে না কিন্তু আপনার মা পিছন পিছন হাইটা হাইটা দেখবেন কাপড়টা দেওয়ার জন্য শীতের কাপড়টা দেওয়ার জন্য পাগলিনী হইয়া যায় এই জন্য যুবক সব সময় কই মা তুমি আমার আগে যেও না গো মোরে আমি কেমন করে দেব মাটি তোমার কবরে আমি কেমন করে দেব মাটি তোমার কবরে মা তুমি আমার আগে যেও না গো মোরে ও বন্ধু পায়ে হাত ধরে বলি রে যেই ঘরে বাবা আছে ওই ঘরে আল্লাহর রহমত আছে যেই ঘরে মা আছে আল্লাহর জান্নাত আছে পায়ে ধরে বলবো যুবক কোনোদিন এই দুইটা জায়গার কষ্ট দিস না কোনোদিন এই দুইটা বন্ধুরে কষ্ট দিবে না জীবন বরবাদ হইয়া যাইব যদি কোনো কারণে কষ্ট দিয়া থাকে মাহফিলের মোনাজাতের পরে বাবার পায়ে ধরে মাপ চাইবেন মায়ের পায়ে ধরে মাপ চাইবেন পাপি জবানে বলে গেলাম দেখবেন মাকে জিয়া যখন বলবেন বাবারে জিয়া যখন বলবেন চৌধুরী সাহেব বলছে তোমার কাছে মাপ চাইলে মাপ দিবা দেখবেন বাবার চোখের পানিগুলা গড়াইয়া গড়াইয়া পড়বে মায়ের চোখের পানিগুলা গড়াইয়া গড়াইয়া পড়বে মা আঁচল দিয়ে সন্তানটারে বুকে জড়াইয়া নিব এই জন্য যুবক পায়ের ধরে বলি কোনোদিন মা বাবারে কষ্ট দিবা না তাদের দিলের মধ্যে আঘাত দিবা না আর যারা মা বাবা হারিয়েছেন টেনশনের কোনো কারণ নাই আল্লাহ তাআলা তো অনেকেই অনেক এবিলিটি দান করছে